গুড ইভিনিং ফ্রেন্ড। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো বর্তমানে রয়েছে দেখতে পাচ্ছ আমরা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে একটু আগে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে, তারপরে মেন আপডেট তোমাদের কিন্তু দিতে চলেছি। তো ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। যত গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে, যাতে সবার কাছে খবরটি পৌঁছে যায়। এবং অবশ্যই যদি সত্যি খুব হেল্পফুল মনে হয় থাকে একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তোমাদের এডিট অপশানের জন্য অনেকের মনে অনেক প্রশ্ন রয়েছে, ঠিক আছে। তো হালকা পাতলাভাবে তোমাদের বলে রাখি যে আগে কারোর পুরনো ওবিসি ছিল, ঠিক আছে, এখন নতুন লিস্টে তাদের ওবিসি এ বা বি রয়েছে, তখন তাদের কি করতে হবে এখানে সেটাই বলা হয়েছে যে নিউ সাব ক্যাটাগরি ডিটেলসে যেমনটা বলা হয়েছে সেমনটাই কিন্তু তোমাদের মানে সেই লিস্ট অনুযায়ী তোমাদের করতে হবে। আর বলা হয়েছে এখানটায় যাতে ওবিসি সার্টিফিকেট যাতে নেই তাহলে কি আমরা কি অ্যাপ্লাই করতে পারবো না, অনেকে প্রশ্ন এগুলো রয়েছে। তো বলা হয়েছে এটা কোনো রকম মানে সার্টিফিকেটটা এখানে ম্যান্ডেটরি না, এটা একটা ফিজিক্যাল হিসেবে কিন্তু করা হচ্ছে, ঠিক আছে। জাস্ট ফিজিক্যালি এটা দেখানো হচ্ছে, পরে এটা নিয়ে পরবর্তীকালে, ঠিক আছে। তখন এখানে বলাই রয়েছে দেখতে পাচ্ছ যে অ্যাকচুয়ালি এটা ফিজিক্যাল ভেরিফিকেশন অফ ক্যাটাগরি ডিটেলস উইল বি কন্ডাক্টেড অনলি আফটার, ঠিক আছে, পাবলিকেশন অফ রেজাল্ট অফ রিটেন এক্সামিনেশনের পর এই জিনিসটা নিয়ে, অর্থাৎ যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন এই জিনিসটা আরও ভালো করে বোঝা যাবে। ওকে। আর আই এন্টার বাই ফটো উইথ সিগনেচার কারেক্টলি আর্লিয়ার। তো এখন কি আবার আমরা আপলোড করবো? এখানে প্রথমেই বলা হয়েছে নো, ঠিক আছে, একবারই করা হয়েছে আর নতুন করে করার দরকার নেই। এগুলোই তোমাদের নোটিশে বলা হয়েছে, যেগুলো এডিট অপশন তোমাদের চলছে। ওকে, চলো তোমাদের কালকে থেকে তোমরা জানো তোমাদের অলরেডি আপডেট দিয়ে দিয়েছি, ঠিক আছে। আজকে অনেক জায়গায় এটা নিয়ে আপডেট চলছে, তবুও বলে রাখি তোমাদের পরের উইকে, ঠিক আছে, পরের উইকে তোমাদের জন্য কিন্তু নোটিশ প্রকাশিত হবে তোমাদের ফর্ম ফিল আপ, ঠিক আছে। আমি বলেছি যে হিস্টোরিক্যাল ডেট তার আশেপাশে কিন্তু ফর্ম ফিল আপ হবে। ফর্ম ফিল আপের জন্য খুব বেশি সময় তোমাদের থাকবে না, ঠিক আছে। তো পুজোর মধ্যেই তোমাদের টোটাল যে ফর্ম ফিল আপ প্রসেস সেটা কিন্তু কমপ্লিট করা হবে। আবার আমি বলছি পুজোর মধ্যেই তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি টোটালটাই যেটা তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ সেটা কিন্তু কমপ্লিট হবে। ওকে, এক্সাম নিয়ে অলরেডি আপডেট তোমাদের কিন্তু আমি দিয়ে দিয়েছি। তারপরেও তোমাদের বলে রাখি তোমাদের কিন্তু আমি বলেছিলাম নভেম্বরের ফার্স্টের মধ্যে কমপ্লিট হবে। তো দেখতে পাচ্ছ এখানটায় এই যে ডেটটা তোমাদের বলা হচ্ছে এই ডেটটাই কিন্তু তোমাদের এক্সাম হবে, ঠিক আছে। এবং তার পরবর্তী উইক অর্থাৎ 2 তারিখ সম্ভবত পড়ছে, এই দুটো ডেট তোমরা নক করে নাও, ঠিক আছে। তোমাদের কিন্তু গ্রুপ ডি এবং গ্রুপ সি এই এক্সাম দুটো কিন্তু হতে চলেছে, ব্যাক টু ব্যাক তোমাদের কিন্তু এক্সাম হবে। এবং তোমাদের বলে রাখি, ঠিক আছে, একটা হিউজ নাম্বারে কিন্তু অ্যাপ্লিকেশন হবে, তার জন্য সেই মতোই কিন্তু এটারও খুব ডিটেলসে তোমাদের কিন্তু খুব ফাস্ট এর রিক্রুটমেন্টটা কিন্তু কমপ্লিট হবে। এবং বলে রাখি নভেম্বরের লাস্ট উইকে তোমাদের কিন্তু এটা রেজাল্ট পাবলিশ হওয়ার কিন্তু সবথেকে বেশি চান্সেস কিন্তু রয়েছে গ্রুপ সি ডি উভয়। এবং ডিসেম্বরের মধ্যে তোমাদের বাকি যে প্রসেসগুলো রয়েছে সেগুলোও কিন্তু শুরু হয়ে যাবে এবং নতুন বছরে তোমাদের কিন্তু এটা জয়েন করিয়ে দেবে। যদি কোনো রকম বাধা বিপত্তি বা কোনো প্রবলেম ঠিক না ঘটে, তোমাদের এই রিক্রুটমেন্টটা কিন্তু যেমন ডাব্লিউপি রিক্রুটমেন্ট করতে চলেছে, এই রিক্রুটমেন্টটাও এবছর কিন্তু এসএসসি তোমাদের জন্য কিন্তু ইতিহাস তৈরি করবে, এটুকু বলতে পারি, ঠিক আছে। মানে এতই দ্রুত কমপ্লিট হবে, ঠিক আছে, এই রিক্রুটমেন্টটা তোমরা জাস্ট দেখে যাবে, এটুকুই তোমাদের বললাম। তো এখন থেকে যারা প্রিপারেশান নাওনি তাদের উদ্দেশ্যে বলবো প্রিপারেশানটা কিন্তু তোমরা ঠিকঠাকভাবে নিয়ে রাখো, কারণ খুব দ্রুততার সাথে কিন্তু এটা রেজাল্ট এবং বাকি প্রসেস কমপ্লিট হবে। এই বলে ভিডিও এখানে শেষ করলাম। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। চলো বাই, টাটা, গুড নাইট।